তোমাকে দেখবা বলবে যে আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, গুহ স্যারের বই কিচ্ছু লাগবে না আর কি, বুঝছো? আলিম স্যারের বইও পড়তে হবে না, মাজেদা ম্যাডামের বইও লাগবে না, গুহ স্যারও লাগবে না আর কি। আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচের ভাইয়ারা, তোমরা অনেকে আমাকে একটা প্রশ্ন করতেছো যে ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট অর্থাৎ বায়োলজিক্যাল ফ্যাকাল্টির জন্য আপনি ভাইয়া কোন কোন বই পড়ে টপ পজিশন করছিলেন, আমরা কোন কোন বই পড়বো, এটা তোমাদের অনেকেরই কোশ্চেন। সো আজকের এই ভিডিওতে আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব এবং তুমি কিভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টপ পজিশন করবা সেটাও আজকে ভিডিওতে আলোচনা করবো। সো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আশা করি ভিডিওর যে সকল কথাগুলো বলবো এগুলো তুমি যদি মেনে চলতে পারো, শুধু তুমি চান্স না, ইনশাল্লাহ অনেক ভালো একটা পজিশন তুমি করতে পারবা। সো ভাই আমাদের কোন কোন বই লাগবে, অনেকেই তোমাকে দেখবা বলবে যে আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, গুহ স্যারের বই কিচ্ছু লাগবে না আর কি, বুঝছো? আলিম স্যারের বইও পড়তে হবে না, মাজেদা ম্যাডামের বইও লাগবে না, গুহ স্যারও লাগবে না আর কি। তোমার কি লাগবে? দেখো, তোমার এই যে বইয়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে এগুলো লাগবে। আর একটা বার বলে রাখি, আমি কিন্তু কোনো কোচিং বা কোনো প্রকাশন এখানে প্রমোশন করতেছি না। আমি আমার সময় যে বইগুলো পড়ছিলাম আমি জাস্ট ইন জেনারেল সেগুলোই কিন্তু নাম তোমাদেরকে সাজেস্ট করতেছি। সো এই বইগুলার অনুশীলনীর প্রশ্নগুলো একসাথে রেটিনার দেখবে একটা প্রশ্ন ব্যাংক আছে, রেটিনার অনুশীলনীর প্রশ্ন ব্যাংক আছে, বা অন্যান্য কোচিং এরও থাকতে পারে, আমার জানা নাই, বাট আমার রেটিনারটা আমার সময় পাইছিলাম, আমি রেটিনার অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেগুলো একবারে সলভ করছিলাম। এবং পাশাপাশি আমি অফলাইনে ডিএমসি স্কলার আর কি খুলনায়, তো ওনাদের একটা বই ছিল আর কি, মেডিথেরাপি, ডিএমসি স্কলারের মেডিথেরাপি একটা বই আছে, এত মোটা একটা বই। ওই বইয়ে দেখবা অনেক এমসিকিউ আছে, ওইটা যদি তুমি সলভ করে যাও দেখবে অনেক কিছু আমার কভার হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো তুমি যেটা করতে পারো ভাইয়া, এই বইগুলা তোমার পড়ার দরকার নাই, তুমি জাস্ট অনুশীলনের প্রশ্নগুলো এখান থেকে পড়ে যাবা কি, মোর দ্যান এনাফ। ওকে, আচ্ছা। সো কোন বই থেকে পড়বা সেটাও কিন্তু ভাইয়া বলে দিলাম। এখন হচ্ছে ভাই কেমিস্ট্রি প্রিপারেশন তুমি কিভাবে নিবা? তবে দেখো, জাহাঙ্গীরনগর ডি এর কোশ্চেনটা যাতে একটু আলাদা হয় বা ডিফারেন্ট হয়, একটু ডিপ থেকে আসে। আমি সবসময় বলি যে জাহাঙ্গীরনগরের কোশ্চেনটা কিরকম হয়, যে 2 স্টেপে তোমার থিঙ্কিং করা লাগে, তুমি ডাইরেক্ট অ্যান্সার দিতে পারবা না, তোমাকে একবার থিঙ্ক করে তারপর অ্যান্সার দিতে হবে। ফর এক্সাম্পল, যে তোমাকে বলবে না যে অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্যগুলো কি কি, বা নিচের কোনটা অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য সঠিক, তোমাকে কি করবে, অ্যাক্টিনোপটেরিজির একটা এক্সাম্পল দিয়ে কোশ্চেন করবে যে এই প্রাণীর বৈশিষ্ট্য কোনটা সঠিক। তো তোমাকে আগে থিঙ্ক করতে হবে যে এই প্রাণীটা আসলে কোন পর্বে, সেটা আগে তোমাকে থিঙ্ক করতে হবে, তারপর তুমি ওটা অ্যান্সার দিতে পারবে আর কি। ওকে, এইভাবে আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কোশ্চেনগুলো হয়ে থাকে। কেমিস্ট্রি প্রিপারেশন আমরা কিভাবে নিব? আমাদের যেই মাস্টার ব্যাচের ক্লাস আছে, প্রথমে আমরা মাস্টার ব্যাচের ক্লাসটাকে ভালো মতো শেষ করবো আর কি, কারণ এখানে আমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পড়তেছি তারাই ক্লাস নেবে, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, পাবলিক হেলথের ভাইয়ারাই ক্লাস নেবে। সো তোমাদেরকে সেটুকুই পড়ানো হবে, খুব কম্প্যাক্ট আকারে পড়ানো হবে, তোমাকে 3-4 ঘন্টা এত দূর পড়ানো হবে না, মাত্র 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হবে অধ্যায় বুঝে আর কি। ওকে, সো দেখো, ক্লাসগুলো তুমি ভালো মতো করবা, তাহলে তুমি খুব ইজিলি বুঝতে পারবা যে তোমার কোন কোন টপিক পড়া উচিত, কোন কোন টপিক পড়া উচিত না। সব পড়লে দিন শেষে কিছুই মাথায় থাকবে না। আমার মেইনলি মাথায় রাখাটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সব জানাটা গুরুত্বপূর্ণ না, এই জিনিসটা মাথায় রাখবা। সো ফার্স্টে তুমি ক্লাসটা ভালো মতো করবা, করার পর এরপর তোমার কাজ কি হবে, কেমিস্ট্রি ক্ষেত্রে হাজারি স্যারের বইটা তোমার অনেক ভালো মতো পড়তে হবে। হাজারি স্যার দাগানো বই পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব, তো হাজারি স্যারের ওইগুলা পড়বা, দাগানো লাইনগুলো পড়বা, পাশাপাশি আমাদের ক্লাস তো করলে একটা ধারণা হয়ে গেল। তারপরে কি হাজারি স্যারের বইগুলো পড়লে তোমাদের দেখবা যে পড়াগুলো সব মাথায় অলরেডি মুখস্থ হয়ে গেছে, কারণ আমরা ক্লাসের পর ক্লাসে মুখস্থ করাই দিই। এরপর দেখো ভাইয়া রেটিনা ডাইজেস্ট, বুঝছো? রেটিনা ডাইজেস্ট যে বইটা আছে, এই ডাইজেস্ট বইটা খুবই আমি আমার সময় পড়তাম। আরো অনেক বই আছে, মেডিট্রিক্স আছে, তারপরে মেডিকোরও বই আছে, কম্পেনিয়ন বুক। সো আমি পার্সোনালি রেটিনা ডাইজেস্টটা পড়তাম, কারণ এখানে আর কি দেখা গেছে যে আমি যখন মেইন বইটা পড়লাম, হাজারি স্যারের বইটা পড়লে 80-90% দেখা যায় যে আমার কভার হয়ে গেছে। তারপর আমি যখন ডাইজেস্ট পড়তে যাই, আমার পড়াগুলো বইয়ে তো ছড়ানো ছিটানো থাকে, বা ডাইজেস্টে জিনিসগুলো অনেক সাজানো গোছানো থাকে, সো রিভিশন করতে ইজি হয়। পাশাপাশি অনেক ইনফরমেশন দেখা যায় যে নতুন, সেই ইনফরমেশনগুলো আমি করতাম হাইলাইটারতে দাগায় রাখতাম আর কি, যাতে আমার পরবর্তীতে আমি জানতে পারি যে হ্যাঁ ইনফরমেশনগুলো নতুন, নতুনের জন্য এক কালার ইউজ করতাম, ইম্পর্টেন্টের জন্য আরেক কালার ইউজ করতাম আর কি। এইভাবে তুমি জিনিসগুলোকে আলাদা আলাদা করে রাখবা, যাতে পরবর্তীতে তোমার রিভিশন দিতে কম টাইম লাগে আর কি। ওকে, সো রেটিনা ডাইজেস্টটা পড়বা। এখন দেখো, তুমি পড়ার পার্টটা তোমার কমপ্লিট হয়ে গেছে, এখন তোমার প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসের জন্য কি করবা ভাইয়া, প্রশ্ন ব্যাংক আমি সাজেস্ট করি না, এখন প্রশ্ন ব্যাংক পড়ার সময় না। প্রশ্ন ব্যাংক তুমি পড়বা পরীক্ষার আগে যায়, তখন যা সলভ করবা। এখন যেটা করবা ভাইয়া, এই যে এটাও কিন্তু একটা প্রশ্ন ব্যাংক টাইপের, এখানে সম্মিলিত প্রশ্ন ব্যাংক, ঠিক আছে? রসায়ন বিচিত্রা বা তোমার কাছে যদি অ্যাসপেক্টের বই থেকে অ্যাসপেক্ট বা তোমার কেমিস্ট্রি যেটা আছে ওইটাও পড়তে পারো আর কি, ঠিক আছে? যেই বই থাকুক না কেন, যেখানে আর কি শুধুমাত্র একটা ইউনিভার্সিটি না, সকল ইউনিভার্সিটির প্রশ্নগুলো থাকে। সো তুমি রসায়ন বিচিত্রা খুলবা, খুলে দেখবা যে ওখানে কিন্তু ঢাবির কোশ্চেন আছে ফার্স্টে, তারপর জাহাঙ্গীরনগরের কোশ্চেন আছে, তারপর রাজশাহীর কোশ্চেন আছে, এইভাবে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে। সো তোমার কাজ কি হবে, ওইভাবে সকল কোশ্চেনগুলো সলভ করে ফেলা। তুমি মেইনলি যদি তুমি টাইম না পাও, অ্যাটলিস্ট তুমি ডিইউ, জেইউ, আরইউ, সিইউ আর মেডিকেল, এগুলো অবশ্যই সলভ করবা আর কি, ঠিক আছে? এই 5টা মাস্ট সলভ করবা। কি বললাম ভাই, এটা কিন্তু কোনো প্রশ্ন ব্যাংক না যে জেইউডি এর প্রশ্ন ব্যাংকে খালি জেইউডি থাকে। আর এটা কি বলতো, বিচিত্রা বা অ্যাসপেক্টের যে বইগুলো আছে এগুলো কিন্তু সম্মিলিত প্রশ্ন ব্যাংক। তো তোমার কাছে হবে এখন, যেহেতু টাইম আছে, সম্মিলিত প্রশ্ন ব্যাংকটা তুমি সলভ করবা। এরপর কি করবা, এরপর আমাদের যে এক্সামটা আছে সেই এক্সামে অংশগ্রহণ করবা আর কি, এক্সামে
অংশগ্রহণ করবা, তাহলে তুমি তোমার প্রোগ্রেসটা বুঝতে পারবা। এরপর তোমার জন্য এরকম 2-3টা অধ্যায় একসাথে শেষ হয়ে যাবে, তখন কিন্তু ভাইয়ারা তোমাদের জন্য কিন্তু পড়া ধরা সেশনেরও ব্যবস্থা করবো আর কি, ঠিক আছে? পড়া ধরা সেশন আমি যেটা করতাম পার্সোনালি, আমার বাসায় একজন টিচার ছিলেন, তিনি কি করতেন, আমাকে এসে পড়াগুলো ধরতো আর কি, ঠিক আছে? পড়াগুলো ধরলে কি হয়, অপশন ছাড়া যখন উত্তর দেওয়ার চেষ্টা করি তখন জিনিসগুলো অনেক ভালোভাবে মাথায় থাকে। তো আমরা যেহেতু সেটা তোমাকে অফলাইনে করতে পারতেছি না, তুমি যদি সাভারে পড়তে আমাদের অফলাইন ব্যাচে পড়তে পারতা, বা অফলাইনে আমরা 4-5 জনের ব্যাচ করে পড়াই, সেটা তুমি পড়তে পারতা। বাট যেহেতু এখন অনলাইনে পড়তে হচ্ছে, তো সেজন্য তোমাকে কি করতে হবে, পড়া ধরা সেশন তুমি অনলাইনে আমাদের দিবা আর কি, 2-3টা চ্যাপ্টার শেষ হয়ে গেলে, যার ফলে তোমার পড়াগুলো অনেক ভালো মতো মাথায় থেকে যাবে। অনেক সময় হয় না যে আমাদের এই জিনিসটা পড়ছি কিন্তু মনে আসতেছে না, এটা জাস্ট বিকজ অফ তুমি পড়া ধরা সেশন, বা তুমি এটার সাথে মানে খালি অ্যান্সার দিয়েই গেছো, দাগাই গেছো, বাট এটা নিয়ে কখনো থিঙ্ক করো নাই। যখন তুমি পড়া ধরা সেশনে থাকবা তখন নিশ্চয় তোমার মাথায় ক্যাচ করবে বা থিঙ্ক করার একটা ক্যাপাবিলিটি জন্মাবে আর কি। ওকে, সো এইভাবে তুমি কেমিস্ট্রি প্রিপারেশনটা নিলা, অনেক ভালো একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে। কেমিস্ট্রি তুমি এর পাশাপাশি আরেকটা জিনিস করবা, সেটা হচ্ছে ভাইয়া সিক্রেট পিডিএফ। বুঝছো সিক্রেট পিডিএফ এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স এর তৈরি একটা আছে, যারা আমরা জাহাঙ্গীরনগরে চান্স পাইছি তাদের তো একটা মানে সবাই তো একটা পড়ানোর স্ট্র্যাটেজি থাকে আর কি, তাই না? তো আমরা যেভাবে পড়ে চান্স পাইছি, সেটা আমরা কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ বা কিভাবে পড়ছি, এটার জন্য আমরা একটা সিক্রেট ফাইল তৈরি করছি, যেটা হচ্ছে জাবিয়ান টপার্সদের দ্বারা তৈরি। সো এটা আমরা তোমাদেরকে দিয়ে দিব, এটা প্রস্তুতির কাজ চলতেছে। সো যারা যারা ভর্তি হবে শুধুমাত্র তারাই কিন্তু এটা পাবা। সো তারাই কিন্তু খুব ইজিলি একটা অধ্যায় পড়ার পর এই সিক্রেট পিডিএফটা তুমি যদি পড়ে যাও, খুব ভালো মতো একটা তোমার রিভিশন হয়ে যাবে আর কি। ওকে, এবার আসি বায়োলজি আমরা কিভাবে প্রিপারেশন নিব। বায়োলজির ক্ষেত্রে তুমি বোটানির ক্ষেত্রে আবুল হাসান স্যার পড়বা, আর জুওলজির ক্ষেত্রে আজমল স্যারটা পড়বা, এর বাইরে তেমন লাগবে না আর কি। ওকে, এটাই মোর দ্যান এনাফ। এরপর সেম রেটিনা ডাইজেস্ট পড়বা, তারপর বায়োলজি বিচিত্র অথবা অ্যাসপেক্ট বায়োলজি পড়বা, তারপরে কি করবা, তোমার কাছে হবে এক্সাম দেওয়া আর কি। ওকে, এভাবে তুমি বায়োলজি প্রিপারেশন নিবা। এন্ড বায়োলজি প্রিপারেশনটা একটু ভালো মতো নিতে হবে, কারণ বায়োলজিতে কিন্তু তোমার হচ্ছে 22-22-44 মার্কস থাকতেছে আর কি, বুঝতেই পারতেছো। এই 44 মার্কস কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং এটা একটা সলিড মার্কস। মেডিকেল, তোমরা যারা মেডিকেল এক্সাম দিবা বা নাই দাও, যাই দাও না কেন, মেডিকেলরা কিন্তু অনেক ভালো মতো বায়োলজি পড়ে থাকে। সো সেজন্য তোমাকে বায়োলজি অংশটাই ভালো করতে হবে, কারণ মেডিকেলে যারা চান্স মিস করবে অনেকে কিন্তু এখানে এক্সাম দিবে, তাই না? সো তোমাকে বায়োলজি তুমি যদি ভালো করতে পারো, তাহলেই কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে আর কি। এখন আসলে তুমি প্রিপারেশন কিভাবে নিবা? তো ভাই এই যে আমাদের জেওডি মাস্টার ব্যাচ, এটা কিন্তু একটা প্রাইভেট ব্যাচ, এখানে কিন্তু মাত্র 100 জনকে আমরা নিব প্রতিটা ব্যাচে। সো 100 জন যদি ফিল আপ হয়ে যায়, তারপর কিন্তু আমরা ভর্তি নিব না। সো পরবর্তীতে তোমাকে আইসিইউ ব্যাচে অপেক্ষা করতে হবে, ওই যে লাস্টের দিকে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে যে আইসিইউ ব্যাচ আছে, সেটাই ভর্তি হতে হবে। সো তুমি যদি চাও এখন থেকেই শুরু করতে, কারণ আমাদের মেইন টার্গেট এখন থেকে প্রিপারেশন নেওয়ায়, তোমার যাতে একটা ভালো পরিমাণে পজিশন তোমাকে যদি আমরা করাতে পারি বা ভালো পরিমাণে একটা প্রিপারেশন নিতে পারি, সেটার জন্য আমরা এখন থেকে একটা রুটিন ওয়াইজ ক্লাস নিব, এক্সাম নিব, এবং সেই অনুযায়ী আমরা তোমাকে প্রিপেয়ার করবো যাতে তুমি একটা ভালো এক্সাম দিয়ে টপ পজিশন করতে পারো। সেটার লক্ষ্যে কিন্তু আমাদের এই মাস্টার ব্যাচটা। সো তুমি যদি চাও যে এই কোর্সে ভর্তি হতে, তাহলে যা ছোট্ট একটা কাজ করবা, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, অথবা আমাদের ফেসবুক যে পেজ আছে সেটাই নক দিবা, অথবা তুমি আমাদের ডাইরেক্ট ওয়েবসাইট ভিজিট করে কোর্সের ডিটেইল জানতে পারবা। তোমাদেরকে আমি একটু ভিজিট করে দেখাই। তো ভাই তুমি যদি ব্রাউজারে যে admissionwarrior.com লিখে সার্চ দাও, তোমাকে কিন্তু এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে। পেজে নিয়ে আসার পর তুমি জাস্ট এই যে এখানে দেখো লেখাই আছে জেইউডি মাস্টার ব্যাচ। অলরেডি আমাদের একদিনের মধ্যে 39 জন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনে আরো অনেকেই যুক্ত হবে। সো আমাদের 15 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু। সো তুমি যদি এই যে বিস্তারিততে চাপ দাও, দেখো এখানে কিন্তু আমাদের এই যে কোর্সের ডিটেইলস পেয়ে যাচ্ছ। এই যে মাত্র 3 দিন আছে আমাদের ডিসকাউন্ট অফার শেষ হতে। সো তুমি যদি ভর্তি হতে চাও, দ্রুত ভর্তি হয়ে যাও, এখানে সব ডিটেইলস আছে। তুমি ওয়েবসাইটে এক্সাম দিতে পারবা, ওয়েবসাইটে ক্লাস করতে পারবা, ওয়েবসাইটে সবকিছু অ্যাক্সেস পেয়ে যাবা। সো সবার জন্য শুভকামনা। বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে পারো। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।